আরে অপাংতেও হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা আছে পররাষ্ট্রমন্ত্রীর নাম হাসেন আলী না হুসেন আলী। আইলরে বাই কলির কাল ছাগলে ছাটে বাগের গাল। এরা হলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডেক বুঝাবার যোগ্যতা, কূটনৈতিক যোগ্যতা এইসব লোকের নাই। এ কয় কি, আরে আরে এই ইন্ডিয়ারে কোন কথা কন যেত না কেন? ওই যে একটা লোক গিয়া মরছে যে 80 টুকরা হয়েছে, ইন্ডিয়ারে দোষ দিয়েন না। কারণ ইন্ডিয়া কি লাগে? আমার বাপের বাপ দাদা লাগে। হ্যাঁ, আমার এমপি কলকাতায় গিয়া মরবে আর আমি বলতে পারবো না যে কলকাতাতে মানুষের কোনো সিকিউরিটি নাই। এই কথাটা বললেও আমি পাপী হয়ে যাব ইন্ডিয়ার কাছে। এ হলো আওয়ামী লীগ, এ হলো বর্তমান সরকার। আপনারা যুদ্ধটা কোথায় করবেন? আপনারা যারা বসে আছেন মুক্তিযোদ্ধা বলেন, কেন মুক্তিযোদ্ধা বলেন? আপনি তো মুক্তিযোদ্ধা বলার কথা, আপনার তো বলার কথা স্বাধীনতার যোদ্ধা। আমরা কেন যোদ্ধা তৈরি করতে পারি না, অথবা তৈরি করলেও সঠিক কেন থাকে না? এই ব্যর্থতা যেমন তাদের আছে আমাদের আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের মাইকটা ভালো নয়। কতগুলো জিনিস আমি সবাইকে বলবো। সাধারণত মুক্তিযোদ্ধাদের মাইক ভালো থাকে। আপনি খুব গান গাইতে গেলেন, হারমোনিয়াম ভালো নয়, গান গাইতে পারবেন না। জিনিসটা এরকম, যন্ত্র ভালো থাকতে হবে। কারণ এইখানে ফেল করার কোনো জায়গা নেই। আমি নিজে এক সময় একা একা পলিটিক্স করতাম। আমার মাইকে সুর শোনা যাইতো 1 মাইল দূর থেকে। আমার বাড়িতে এখনো 4টা হর্ন আছে। 1 মাইল দূর থেকে সুস্পষ্ট শোনা যাইতো মাইকের আওয়াজ। প্রথম কথাই হলো আমার, হোয়ার ইজ মাইক when you will go to the public meeting? 1, 2 হলো আমার নেতা মহাসচিব একটু আগে আমাকে শিখালেন, যদিও কথাটা আমি 40 বছর যাবৎ বলি, পলিটিক্স ইজ নট এন আর্টস, ইটস এ সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স বলা হয় না পলিটিক্যাল আর্টস। সায়েন্স মানে হলো অঙ্ক করে আপনাকে জিততে হবে, যুক্তি দিয়ে জিততে হবে, গবেষণা করে জিততে হবে। যোগ্যতা ছাড়া জিততে পারবেন না। 2 এ 2 4 হয়, 2 এ 2 2 দুগুণে 4 হয়। আবার পলিটিক্সে 2 এ 2 22 হয়। পলিটিক্স বড় কঠিন জিনিস, আমার জীবনে অন্তত কঠিন জিনিস। আমার পলিটিক্সের বয়স একদম 59 বছরের উপরে।